আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হামিদুর রহমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের 12তম ব্যাচের নতুন স্টুডেন্টের সাথে, যে কিনা অ্যাডমিশনের প্রথম সপ্তাহতেই সে হচ্ছে প্রথম কাজটি পেয়েছে। জামাল, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা জামাল, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন যে কোথায় থেকে বলতেছেন বা কত ডলারের কাজ পেয়েছেন, তাহলে আমরা হচ্ছে বুঝতে পারতাম বিষয়টা। আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী। আমি বর্তমানে আছি সৌদি আরবে আল খবরে। আচ্ছা আমি আমার এক বন্ধু আছেন, ওনার মারফতে আপনার সম্বন্ধে খবর পাইছি। পাওয়ার পরে আমরা রিসার্চ করছি দুজনেই ইউটিউবে। রিসার্চ আচ্ছা করার পরে আমাদের মনের ভিতরেই আপনি জায়গাটা তৈরি করে নিয়েছেন। তখন আমরা আপনার সাথে যোগাযোগ করে ভর্তি হয়েছি। 2 সপ্তাহ ক্লাস করে 3য় সপ্তাহতেই আমরা গিগ পাবলিশ করছি, এবং গিগ পাবলিশ করার 6 দিনের মাথায় আমি বায়ারের থেকে বায়ার রিকোয়েস্টের মাধ্যমে এই কাজটা পাইছি আমি। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের স্টুডেন্টরা কিন্তু গিগ পাবলিশ করার প্রথম যে এক সপ্তাহের মধ্যেই কিন্তু কাজ পাচ্ছে। জামাল, আপনি কি আসলে আগে থেকেই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতেন কিনা, বা ফ্রিল্যান্সিং এর আগে কোনো জায়গায় শিখছিলেন কিনা, বা কোনো ইনস্টিটিউটের স্টুডেন্ট ছিলেন কিনা? ফ্রিল্যান্সিং সম্বন্ধে অনেক ধারণা ছিল। ফ্রিল্যান্সিং শেখার জন্যই একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, সেখান থেকে আমার ওই বন্ধুর পরিচয়, তার সাথে সম্পর্ক। কিন্তু আমরা ওইখানে বুঝতে পারলাম যে ওটা আমাদের জন্য সৌভাগ্য নিয়ে আসতে পারবে না। আচ্ছা তখন আমরা ওইটা ছেড়ে চলে আসি। আর তখনই রিসার্চ করতে করতে আপনাকে পাইছি। তবে মূলত আচ্ছা বলতে পারবো যে ফ্রিল্যান্সিং বলতে যেটা বোঝায় মূলত সেটার কিছুই বুঝতে পারিনি সেখান থেকে। আচ্ছা আচ্ছা আপনার কাছ থেকে আজ থেকেই সবকিছু শিখতে পারছি। আচ্ছা, আমরা সেই ইনস্টিটিউটের নাম না বলি, যেহেতু আপনি না, আরেকটা ইনস্টিটিউটে গেছিলেন, সেই ইনস্টিটিউটেই আপনার একজনের স্টুডেন্ট, সেই ইনস্টিটিউটেরই একজন স্টুডেন্টের সাথে পরিচয় হয়, যেও মূলত ওই ইনস্টিটিউটে নতুন অ্যাডমিশন নিয়েছে। অতএব আপনারা দুজনে একসাথে অন্য একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছিলেন, সেখানে প্রতারণার শিকার হয়েছেন সেই ইনস্টিটিউটে, এবং প্রতারণার জি পরেই আপনারা দুজনা ঠিক করেন যে আসলে কোন জায়গা থেকে আমরা প্রফেশনাল ভাবে কাজটা শিখতে পারি, এবং ইউটিউবে রিসার্চ করা শুরু করেন। এবং পরবর্তীতে আমার ভিডিও দেখে আপনারা মূলত আমাদের একসাথে আপনারা দুজনাই আমাদের এখানে আমাদের ইনস্টিটিউটে হচ্ছে আপনারা অ্যাডমিশন নেন, তাই তো? জি স্যার। আচ্ছা, আপনি একটু শেয়ার করেন, আমরা দেখি যে আসলে আপনি কত ডলারের কাজ পেয়েছেন। জি স্যার, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, আমি এটা আপনার প্রোফাইল দেখতে পাচ্ছি। আপনি যদি একটু কষ্ট করে হচ্ছে আপনার অর্ডারে যেতেন, তাহলে কিন্তু দেখা যেত যে আসলে অর্ডারে কত ডলারের অর্ডার এসেছে। জি, অর্ডারে গেলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি যে আপনার একটা কাজ রানিং চলতেছে। সেটা হচ্ছে মূলত হচ্ছে $35। এই কাজটা আপনি মূলত হচ্ছে বায়ার রিকোয়েস্ট করে তারপরে পেয়েছেন, তাই তো? জি স্যার, আমি বায়ার রিকোয়েস্ট করে পেয়েছি। আর আমি একটা কথা অ্যাড করবো স্যার, জি। বায়ার রিকোয়েস্ট কিন্তু তখনই করা যায় যখন কাজটা ভালো করে আমি জানি আচ্ছা যে আমি এই কাজটা করতে পারবো, আর জানাটা কিন্তু আপনার কাছ থেকে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই যে এক মাস আপনি ক্লাস করলেন, এই যে আপনি প্রবাসে আছেন, যেটা বললেন যে আসলে সৌদি আরবে আছেন, আসলে প্রবাসে তো আর্নিং বেশি। আমরা জানি যে বাঙালিরা কিন্তু বা অনেক ইন্ডিয়ান বলেন, বাঙালি বলেন, নেপালি বলেন, এরা কিন্তু হচ্ছে পাকিস্তানি যদি বলেন, ইনারা কিন্তু হচ্ছে ভাবে যে আসলে বিদেশে গেলে অনেক টাকা আর্নিং করা সম্ভব। আমরাও জানি যে বিদেশে গেলে অনেকেই অনেক টাকা আর্নিং করে। সেই ক্ষেত্রে আপনি প্রবাসে থেকে আপনি আমাদের সাথে কিভাবে যুক্ত হলেন, কি কারণে যুক্ত হলেন? ফ্রিল্যান্সিং করে যে অনেক টাকা আর্নিং করা যায়, এই আত্মবিশ্বাসটা কই পেলেন? এটা আসলে স্যার ছোট্ট করে বলি, আমার টাকা তো আপনি নিয়ে যাবেন না। যেমন আপনার জি আলহামদুলিল্লাহ আজকে অনেক সম্পত্তিটা কি কেউ নিয়ে যেতে পারবে নাকি? জি। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। এখানে আমি হয়েছি একটা এরিয়া ম্যানেজার, আচ্ছা যেটাকে আমরা এই দেশে বলি ভিজুয়াল মার্চেন্ডাইজিং ম্যানেজার। আমি আলহামদুলিল্লাহ স্যার অলমোস্ট 200,000 টাকার মতন, 2 লক্ষ আচ্ছা টাকার আচ্ছা করে স্যালারি পাই। আচ্ছা সো তারপরেও আমার ভিতরে কেমন যেন একটু জাগে যে কেন না আমি কিছু একটা অনলাইনে করি, এই যে ফ্রিল্যান্সিং নিয়ে বা কিভাবে অনলাইনে আর্নিং করা যায়। এবং একটা সময় দেখা দিলে আমি ঘরে বসে বসে সেটাই করবো। আচ্ছা এখান থেকে এস্টাবলিশ শুরু করে দিই ব্যাপারটা। তখন আচ্ছা। থেকেই আমার ভিতরে এটা কাজ করতেছিল, প্রায় 6 মাস 8 মাস আগের থেকে। তার মানে আপনি এখন মূলত হচ্ছে একটা টিম চালাচ্ছেন, সেটা কিন্তু অন্য একটা কোম্পানির একটা টিম। আপনার কিন্তু জি বলা স্যার। যায় না যে আপনার নিজের একটা কোম্পানির টিম চালাচ্ছেন, কিন্তু আপনার স্বপ্ন আছে যে আপনি নিজের একটা টিম তৈরি করবেন, বা ঘরে বসে থেকে আপনি এটা দেশে বসে থেকে করবেন। এই একটা মানে টিম যে তৈরি করার একটা আকাঙ্ক্ষা, বা নিজের একটা বিজনেস তৈরি করার আকাঙ্ক্ষা, এই পয়েন্ট থেকে আপনি মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং এ এসেছেন, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে হচ্ছে প্রবাসী যারা থাকে তারা আসলে অনেক
পরিশ্রমী হয়ে থাকে, এবং যার প্রমাণ কিন্তু আমরা আবারও পেলাম যে আপনি প্রবাসী কিন্তু কাজের পাশাপাশি আপনারা ফ্রিল্যান্সিং নিয়েও কিন্তু এগিয়ে যাচ্ছেন। যেমন আমরা যদি আমাদের মালয়েশিয়ান স্টুডেন্টদের কথা বলি, যে অনেকেই কিন্তু মালয়েশিয়ায় আছে, তারাও কিন্তু মালয়েশিয়া থেকে অনেক কাজের পাশাপাশি কিন্তু ফ্রিল্যান্সিং করে ভালো টাকা আর্নিং করতেছে। আপনারা যেমন হচ্ছে সৌদি আরব আছেন, অনেকেই কিন্তু এইরকম বিভিন্ন দেশের বাইরে থেকেও তারা কিন্তু কাজের পাশাপাশি কিন্তু ফ্রিল্যান্সিং করছে। অতএব আপনার কি মনে হয় যে যারা প্রবাসে আছে, তারা যে কাজ করে যে রেমিটেন্স দেশে পাঠাচ্ছে, তারা যদি ওই কাজের পাশাপাশি কিছুটা সময় ফ্রিল্যান্সিং এ দেয়, সেই ক্ষেত্রে তারা কি ভালো একটা আর্নিং করতে পারবে কিনা? জি স্যার, অবশ্যই করতে পারবে যদি তারা একটু নিজেকে আগে রেডি করে নেয়। যেমন আমি দেখেন, আমি কিন্তু বলে ফেলেছি অলরেডি যে আমি অলমোস্ট 2 লক্ষ টাকার মতন স্যালারি আলহামদুলিল্লাহ পাচ্ছি মাস শেষে। সো আমাকে তারা আমার চেহারা দেখি কিন্তু স্যালারিটা দিচ্ছে না, আমার থেকে তারা সেই সময়টা নিচ্ছে, সে এনার্জিটা নিচ্ছে, সেই মেধা বিকাশটা নিচ্ছে। নেওয়ার পরেই কিন্তু আমি সবকিছু দিয়েই আসে আবার আপনার সাথে ক্লাস করি, এবং আমি কোনো ক্লাস ফাঁকি দিনে আজ পর্যন্ত প্রতিটা ক্লাসে করতেছি এবং মনোযোগ দিয়ে শিখতেছি, কারণ আমার একটা এইমস আছে। আমি মনে করি যারা বিদেশ থাকেন তারা যদি তারা এইমস নেয় এবং ভালো একটা ইনস্টিটিউটে ভর্তি হতে পারে, যেমন আমি ডাইরেক্টলি প্রপোজাল করবো আপনার মতন, তাহলে তারা কিন্তু পথভ্রষ্ট হবে না। তারা একটা সময় চিন্তা করতে পারে যে হ্যাঁ, এটা দিয়ে আমরা ঘরে বসে একটা কিছু করতে পারবো, বিদেশ তো আর আজীবন থাকতে পারবো না আমরা। আচ্ছা আচ্ছা এটা একদম আচ্ছা, সেই সহজ ক্ষেত্রে করা যায়। আমি যদি বলি যে বিদেশে যে টাকাটা আর্নিং করতেছেন, আপনার মধ্যে কি এই আত্মবিশ্বাসটা এসেছে কিনা যে আপনি যদি ফ্রিল্যান্সিং ফুল টাইম ফ্রিল্যান্সিং করেন, এবং যদি 1-2 বছর ভালোভাবে যদি হচ্ছে ফ্রিল্যান্সিং এ লেগে থাকেন, 1-2 বছর পরে কি আপনি এই যে এখন যে বেতন পাচ্ছেন তার চাইতে কি 2-3 ডবল বেতন কিন্তু আনা যায় কিনা? আপনার কি মনে হয়? আমার স্যার আপনার সাথে এই গত 1 মাসের জার্নিতে আমি যতটুকু বুঝতে পারছি, আমি মনে করি যে আপনি আমাকে লম্বা সময় দিচ্ছেন। এটা এতটুকু লাগার কথা না ইনশাআল্লাহ আমাদের সাকসেসফুল প্ল্যানিং এ যাওয়ার ক্ষেত্রে। এটা যদি একটু মনোযোগ দিয়ে এটার মধ্যে সময় দেওয়া হয় এবং নিজে একটু খাটে এবং বায়ারের ইনস্ট্রাকশন গুলো ঠিক মতো মানে চলে, তাহলে এখানে কিন্তু একটা সময় ভালো টাকা ভালো মানের ইনকাম করা সম্ভব। আমি যে স্যালারি পাচ্ছি তার ডবল পাওয়া একদম সহজ, কোনো ব্যাপারে না এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাকে ছোট্ট করে বলবো যে আমাদের ইনস্টিটিউটে কি আপনি আসলে একবারে বেসিক থেকে যতদূর শিখছেন, আপনি যতগুলো কাজ শিখছেন, আপনার কাছে কি মনে হয় কাজগুলো কি একবারে বেসিক লেভেল থেকে ধরে একবারে যতদূর আছে আপডেট, একবারে আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বোঝানো হচ্ছে কিনা, বা আপনারা বুঝতে পারতেছেন কিনা যে বেসিক টু অ্যাডভান্স আমরা শিখাচ্ছি কিনা? স্যার এটার অ্যান্সার একদম সিম্পল, এই যে আমি কাজ পাইছি। যদি আমি বেসিক থেকে কাজটা না শিখতাম তাহলে কিন্তু আমি বায়ারকে বলতে পারতাম না যে তোমার এই কাজটা আমি করতে পারবো। এটা অ্যান্সারটা কিন্তু এখানেই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সেই যে ক্ষেত্রে বেসিক জামাল থেকে ভাই শিখেন, আপনার অনেকেই ভিতরে আরো একটা জিনিস কাজ করে যেটা আমি স্যার শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনি কাজটা বুঝে নেন। আমার একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেহেতু আছে, আমি দেখছি এখানে কাম শেখানো হতো ওখানে, কিন্তু কাজটা বুঝে নিত না যে স্টুডেন্টরা পরের দিন করছে কিনা বা এগুলা তারা প্র্যাকটিস করতেছে কিনা। আপনার ভিতরে আমি দেখছি যে আপনি ক্লাস গণেন না, আপনি টাইম গণেন না, আপনি দেখতেছেন শুধু যে কাজ যেটা বুঝেছি তোমরা সেটা বুঝতে পারছো কিনা এবং প্র্যাকটিস করতেছো কিনা। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা অ্যাজ এ টিচার। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি যে বিদেশে অনেকেই কিন্তু বিদেশে দেখা যাচ্ছে যে সৌদি আরবে অনেকেই কিন্তু আমাদের মতো যারা ইন্টার পাস করে বা আপনার মাস্টার্স কমপ্লিট করেও অনেক তরুণ কিন্তু চলে যাচ্ছে। দেখা যাচ্ছে যে তারা কিন্তু বিদেশে গিয়ে কিন্তু খুব একটা ভালো আর্নিং করতে পারতেছে না, মাসে 20,000 বা 30,000 টাকা আর্নিং করতেছে, এর উপরে কিন্তু আর্নিং করতে পারতেছে না। এরকম ঘটনা কিন্তু অনেক আছে যে দালালের হাতে 7 লাখ 8 লাখ টাকা দিয়ে গেছে বিদেশে, কিন্তু দেখা যাচ্ছে যে সে ওই দেশে যাওয়ার পরে সে হচ্ছে ইনকাম করতেছে 20,000 বা 30,000 বা 40,000 টাকা। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আসলে বিদেশে যাওয়ার চাইতে ঘরে বসে সে যদি 1টা বছর সময় দেয় ফ্রিল্যান্সিং এ, সেই ক্ষেত্রে কি তার বিদেশে যাওয়ার প্রয়োজন আছে কিনা? জি না স্যার, তার এটা কোনো প্রয়োজন পড়বে না। শুধু তার ছোট্ট একটা ইনভেস্টমেন্ট লাগবে, এই যে 12,000 টাকা আপনাকে কোর্স ফি দিতে হবে এইটা, আর হয়তোবা তাকে 25,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনতে হবে। অর্থাৎ 50,000 এর ভিতরেই কিন্তু সে একটা ইনভেস্ট করে নিজেকে তৈরি করে নিতে পারবে, এবং কি এটা মোর দেন 6 মান্থও লাগবে না ইনশাআল্লাহ তাকে এস্টাবলিশ করে নিতে, যদি সে মনোযোগী হয়ে কাজ করে। বিদেশে আচ্ছা আচ্ছা আসার কোনো প্রয়োজন নেই। এবং যারা বিদেশ থাকেন তাদের উদ্দেশ্য বলবো, যদি তারা ভিডিওটা দেখেন, আমি মনে করি যে তারা বিদেশ থেকেও কাজ করতে পারবেন। যেমন আমি তো তার প্রমাণ, আলহামদুলিল্লাহ আমি কাজ পাইছি। আমাদের জন্য আরো সহজ, যেহেতু আমরা ভাষাটা অনেকভাবে বুঝি অনেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি এই যে সৌদি আরবে থেকে আপনার মূল্যবান সময়গুলো কিন্তু খরচ করে আপনি আমাদের
কোর্সটা করতেছেন এবং এই যে রেজাল্ট গুলো বয়ে আনতেছেন, আসলে আপনাদের দ্বারাই কিন্তু মানুষ আরো উদ্বুদ্ধ হবে। যেমন বাংলাদেশের হাজারো তরুণ মানে শিক্ষিত বেকার বলবো, যে যারা আসলে পড়াশোনা করছে, মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু জব খুঁজতেছে, জব পাচ্ছে না, বাসায় বসে আছে, তাদেরও কিন্তু দেখে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের বাংলাদেশের নোয়াখালীর কিন্তু একজন ভাই, সে কিন্তু জব করতেছে, 2 লাখ টাকার জবের পাশাপাশি কিন্তু এই জিনিসটা শিখতেছে। অতএব এইটার ডিমান্ডটা কিরকম, ফ্রিল্যান্সিং এর ডিমান্ডটা কতটুকু, এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এবং আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা মূলত বাসায় বসে আছেন, জব পাচ্ছেন না, জব করতে পারতেছেন না, বাসায় অন্যথায় মানে বসে না থেকে আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনারা কিন্তু ভালো একটা আর্নিং কিন্তু জেনারেট করতে পারেন। আরেকটা জিনিস, যে অনেকেই মনে করে যে আজকে ফ্রিল্যান্সিং এ ঢুকলেই লাখ লাখ টাকা ইনকাম করব, এই ধারণাটা কিন্তু চেঞ্জ করতে হবে। আপনাদেরকে যেটা করতে হবে, স্কিলফুল হতে হবে। আপনারা যদি স্কিলফুল হন, ডেফিনেটলি আপনারা লাখ লাখ টাকা ইনকাম করবেন। আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট আছে পার মান্থ কিন্তু হচ্ছে 3 লাখ 4 লাখ টাকাও কিন্তু ইনকাম করতেছে। অতএব যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন বা যারা ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন, আমি বলবো যে কোনো একটা ভালো একটা ইনস্টিটিউটে ঢুকবেন। তবে এখানে আমাকে অনেকেই মেসেজ করে, ভাই কোন ইনস্টিটিউটে ঢুকবো? আমরা তো ফেসবুকে ঢুকলেই ফ্রিল্যান্সিং এর প্রচুর মানে অ্যাডভার্টাইজিং দেখি, যে এখানে সেখানে হচ্ছে, ওখানে সেখানে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কার কাছে যাব, কাকে বিশ্বাস করব? সেই ক্ষেত্রে আমি ছোট্ট করে 2টা কথা বলবো। আপনি যে ইনস্টিটিউটে যান না কেন, ইনস্টিটিউট দেখে যাবেন না, কারণ ইনস্টিটিউট আপনাকে কখনো শিখাবে না, আপনাকে শিখাবে হচ্ছে আপনার মেন্টর। অতএব আপনাকে যে ট্রেনার থাকবে তাকে আগে দেখবেন, যে এই ইনস্টিটিউটের সুনাম ভালো, আপনি ঢুকে গেলেন তা না, ওই ইনস্টিটিউটের মেন্টরটাকে, মেন্টরটা দেখবেন। যদি মেন্টর আপনার অনলাইনে কাজ করে, কাজের পাশাপাশি সে যদি আপনাকে শিখায়, তাহলে সে ভালো কিছু শিখাইতে পারবে। কারণ কি, সে মার্কেট প্লেসে অলরেডি কাজ করতেছে, মার্কেট প্লেসে বায়ারদের সাথে কাজ করে একটা এক্সপিরিয়েন্স নিচ্ছে, তারপরে আপনাদেরকে সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ শিখাচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য যে অনেক ইনস্টিটিউট আছে, নামকরা ইনস্টিটিউট, যেখানে বিভিন্ন ধরনের হচ্ছে টিচাররা রয়েছে, ট্রেনাররা রয়েছে, তারা কিন্তু ডিরেক্ট কোনো কাজ করে না, তারা শুধু শেখায়। অতএব আমি এইটুকুই বলবো যে আপনি যে মেন্টরটা বেছে নেবেন, সে আসলে ফ্রিল্যান্সার কিনা, সে আসলে কাজ করে কিনা, আসলে সে মার্কেট প্লেসের সাথে যুক্ত কিনা, এই জিনিসটা দেখে নেবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আসলে একটা জায়গায় ঢুকতে গেলে একটু চিন্তা ভাবনা করবেন। আজকে আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। আমাদের মনে করেন যে এক কাকু আছে, যে কাকু মাসে 3টা করে ব্যাচ রানিং হয়, 10 তারিখ, 20 তারিখ, 30 তারিখ। আমি কিন্তু গল্প বলতেছি। আমাদের এক কাকু রয়েছে, যে কাকু মাসের 10 তারিখে অ্যাডমিশন নিবে, 20 তারিখে অ্যাডমিশন নিবে এবং 30 তারিখে অ্যাডমিশন নিবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, 3টা ব্যাচ এক মাসে শুরু করলো, সে একটা ব্যাচকে কয় দিন করে সময় দিল? অঙ্কের উত্তরটা বলেন, কেউ বলতে পারবেন? ভাই 10 দিন, 10 অথবা দিন। যদি আমি কিন্তু গল্প বলতেছি, আমি কোনো ইনস্টিটিউটকে ইঙ্গিত করতেছি না বা কোনো ইনস্টিটিউট নিয়ে বলতেছি না। বিষয়টা হচ্ছে আমাদের সেই কাকু 10 দিন পর পরে অ্যাডমিশন নেয়। অতএব একটা স্টুডেন্টকে, সে নতুন বিগিনার স্টুডেন্টকে ক্লাস করানোর সুযোগ পাবে 10 দিন, কিন্তু এই 10 দিন তো সে করায় না, করায় হচ্ছে একদিন পর পরে। তাহলে সে সময় পাচ্ছে কয় দিন? মাত্র 5 দিন ভাই। 5 দিন। তাহলে 5 দিনেই কি সে একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে গেল? যে কারণে মাঝে মাঝে কাকুকে 35,000 টাকা দেয়, মাঝে মাঝে 50,000 টাকা দেয়। বুঝতেছেন? জি ভাই। তাহলে এইটুকু দেখে কিন্তু বোঝা যায় যে আসলে সেই ইনস্টিটিউটের উদ্দেশ্যটা কি, যে একটা নতুন ব্যাচ তৈরি করে 5 দিন তাদেরকে শিখিয়েই বাদ, আবার নতুন একটা ব্যাচ, তাদেরকেও 5 দিন শিখাবে, আবার বাদ, আবার একটা নতুন ব্যাচ। এই বিজনেস কিন্তু চলতেছে। অতএব আমি যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আছেন বা যারা উপর মহলে আছেন, তাদেরকে আমি বলতে চাই যে এই রকম যে যারা বাণিজ্য করতেছে স্টুডেন্টদেরকে নিয়ে, তাদের বিরুদ্ধে আসলে একটা আইনত ব্যবস্থা বা কিছু একটা নেওয়া উচিত। কারণ এই রকম ভাবে মানে হাজারো তরুণের স্বপ্ন কিন্তু হচ্ছে নষ্ট হচ্ছে। অতএব আসলে এই সমস্ত কথা বলতে গিয়ে কিন্তু আমি 10টা মামলা খেয়েছি, বিভিন্ন সময় হামলার শিকার হয়েছি। অতএব এখন আমি আর কাকু বা অন্য কাউকে নিয়ে কথা বলি না বা কোনো ইনস্টিটিউট নিয়ে কথা বলি না, এখন গল্পের আমার একটা মাধ্যমে কথা আপনাদের অ্যাড বলার করতে চেষ্টা হবে। করি। আচ্ছা, জামাল ভাই, আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যে ইনস্টিটিউটে ছিলেন, আমি আপনাকে নাম বলতে মানা করেছি, অনেকেই বুঝতে পারতেছে যে ইনস্টিটিউটের আমি আকার ইঙ্গিতে বুঝাতে চেয়েছি, বুঝতে পেরেছে। বিষয়টা হচ্ছে যে
আপনি এর আগে একসাথে দুইজন বন্ধু যে ইনস্টিটিউটে ছিলেন ওখানের চাইতে আমাদের ইনস্টিটিউটে কি কি বেটার আপনার কাছে মনে হয়েছে, বা কি কি জিনিসগুলা কোন কোন বিষয়গুলোর জন্য আপনি ডিসিশন নিলেন যে 35,000 টাকার কোর্স ফি বাদ দিয়ে আমি ওখানে দিছি ওইটা বাদ দিয়ে আমি 12,000 টাকার কোর্স ফিতে ঢুকবো, কি কারণে মনে হলো? এখানে আমার একটা জিনিস সবচাইতে বেশি ইন্টারেস্ট যেটা মনে হয়েছে এবং খুবই মানে ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে যে আপনার ভিতরে একটা জিনিস দেখছি যে 12,000 টাকা নিচ্ছেন, ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যেন আপনি 24,000 টাকার রিটার্ন আমাদেরকে দিচ্ছেন। যেমন আপনার কোর্স করার আগে যেটা আমাদের এজেন্ডা ছিল সেখানে কিন্তু মেনশন ছিল না যে সাপোর্ট দিবেন, বাট আপনি কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছেন বলতে পারি 24/7। আর আমরা যখনই কোনো কাজ পাই বা কাজ পাওয়ার আগেই আমরা স্টুডেন্ট অবস্থাতেই অনেক কিছু বুঝি না, ক্লাসের থেকে ক্লাস রেকর্ড করে নিতে পারতেছি না, বা অনেকেই দেখা গেছে কি রাইট টাইম তাদের নেটওয়ার্কের প্রবলেম, পরবর্তীতে তারা জিনিসগুলো কিন্তু সাপোর্ট সার্ভিস থেকে পাচ্ছে, যেটা অন্য ইনস্টিটিউটে ছিল না। এরপরে আসেন কর্মক্ষেত্রে, যখন আমরা কাজ পাই তখন তো আমি দেখছি যে আপনি কি রাত 12টা কি 3টা, আমি তো আপনাকে কতবার ডিস্টার্ব করছি, কারণ আপনার পারমিশন আছে, কাজ পাইলে আমাকে ডাইরেক্ট ফোন করবা, নো ম্যাটার এট অল। সো এই যে আপনাকে ফোন করতাম, আপনি ফোন রিসিভ করতেন এবং সহযোগিতা করতেন, আবার সাপোর্ট সার্ভিসে আমাকে পাঠাইছেন যে সেখানে থেকে যান কিছু আবার সহযোগিতা নেন, এই জিনিসটা কিন্তু আমি মনে করি অনেক ইনস্টিটিউটে নাই, আমি আগে যেখানে ছিলাম সেখানে ছিলই না, সো সাপোর্ট সার্ভিসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের আলামিন ভাই আছেন, মোর্শেদ ভাই আছেন, এন্ড আলামিন ভাই, মোর্শেদ ভাই, আর আরেকজন হয়েছে আমাদের এই শিহাব ভাই, আমি তিনজনের সাথেই সাপোর্ট নিছি এবং তিনজনকে অসংখ্য ধন্যবাদ এবং আমি জানাই স্যালুট জানাই, মাশাআল্লাহ, ওনারা যে এত ধৈর্য সহকারে এক একটা, আমি সাপোর্টে যখন থাকি আধা ঘন্টাও দেখা গেছে অনেক সময় 1 ঘন্টা অনেক সময় অপেক্ষা করতে হয়, কারণ যখন আমি সাপোর্ট নিচ্ছি বা আমার মতন আরেকটা ভাই সাপোর্ট নিচ্ছে, সে একবার ব্যানার দেখাইছে, আবার বলে ভাই একটু প্রোফাইলটা দেখেন, আবার প্রোফাইল দেখাচ্ছে, প্রোফাইল ভাই আবার একটু আমার কমেন্টসটা দেখেন, ভাই আমার এই এখন ট্যাগটা দেখেন, ওনারা একটা বারের জন্য বলে নাই যে ট্যাগটাও কি আপনি লিখতে পারেন নাই, এই কথাটা আমি ওনাদের মুখে শুনি নাই। সো ইটস অ্যান অ্যাচিভমেন্ট স্যার ফর ইউর ইনস্টিটিউট। আমি অনুরোধ করব সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আসলেও আপনি, আমার মনে হয় যে আসলে সেই সুদূর প্রবাসে থেকে আপনি হচ্ছে যেভাবে মুক্ত মনা হিসেবে বা মন খুলে কথা বললেন, আসলে এইভাবে মন খুলে কেউ বলে না বা বলার চেষ্টাও করে না। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইলো। এবং আমাদের সকল সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখানে এখন ক্লাসে জয়েন আছি প্রায় 100 জন স্টুডেন্ট মিলে কিন্তু আমরা ক্লাস করছি, এবং আল্লাহর রহমতে আমরা এই রেকর্ডিংটা কিন্তু আমাদের এই 100 জন স্টুডেন্টের সামনেই কিন্তু রেকর্ড করছি, কিন্তু আল্লাহর রহমতে কিন্তু কোনো ধরনের কিন্তু কোনো শব্দ বা কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু হয়নি। অতএব আমরা যে ক্লাসগুলো করিয়ে থাকি বা আমরা যে ক্লাসগুলো যখন করাই তখন কিন্তু সবাই আনমিউট থাকার সিস্টেম আছে, কিন্তু তারপরেও আমাদের ক্লাসে কিন্তু টোটালি কোনো ধরনের প্রবলেম হয় না। অতএব যারা আমাদের ইনস্টিটিউট আপনাদের ভালো লাগে বা আমাদের ভিডিওগুলো ভালো লাগে বা যারা মূলত ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন নিত্য নতুন সব ভিডিওগুলো দেখার জন্য।